আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাসনিন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেট নগরীতে আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে জোরে সোরে চলছে অভিযান। যানজট কমাতে জিরো টলারেন্স নীতিতে ট্রাফিক বিভাগ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। তারেক রহমানের নির্দেশে আবারও বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল হক। মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঠেউটিন এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছে অরফান শেল্টার ফাউন্ডেশন ইউকে। এবং কবিতা গানের মুগ্ধতায় এমসি কলেজে অনুষ্ঠিত হয়েছে শরৎ কবিতা উৎসব। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট নগরীতে আইনশৃঙ্খলা লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। নগরীতে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, লেগুনার যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা নিরসনে নির্ধারিত সময় বেঁধে দেয় ট্রাফিক পুলিশ। নির্ধারিত সময় শেষে ট্রাফিক আইন অমান্য করে নগরীতে বের হওয়া রেজিস্ট্রেশনবিহীন বিভিন্ন ধরনের গাড়ির বিরুদ্ধে গত এক সপ্তাহ যাবৎ এই অভিযান চালাচ্ছে পুলিশ। ট্রাফিক পুলিশের অভিযানে নগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইনে 271টি মামলা দায়ের ও 481টি গাড়ির রেকার করা হয়েছে। রেকারকৃত গাড়ির মধ্যে রয়েছে লেগুনা, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের এই তথ্য নিশ্চিত করে বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ট্রাফিক পুলিশ। আশরাফুল্লাহ তাহের আরও জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সর্বস্তরের তৌহিদি জনতা। নবীগঞ্জ পৌর শহরে এই বিক্ষোভ মিছিলে হাজারো মুসল্লি অংশ নেন। নবীগঞ্জ শহরের গাজীর টেক পয়েন্ট থেকে মিছিলটি যাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ শেষে ফের গাজীর টেক পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। সমাবেশের বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জঘন্য মিথ্যাচার ও কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছেন। তাতে বিজেপির সংসদ সদস্য সমর্থন করেছেন। এতে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এ সময় তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মুসল্লিরা। শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরের সিরাজনগর দরবার শরীফের আঞ্জুমানে সালেকিন বাংলাদেশ এর উদ্যোগে সিরাজনগর দরবার শরীফের অধ্যক্ষ শেখ শিব্বির আহমদের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় একাধিক ইসলাম ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন। পরে ভারতীয় ধর্মীয় নেতা রামগিরি ও মোদির কুশপুত্তলিকা দাহ করেন মুসল্লিরা। এবার কোম্পানিগঞ্জের 3 শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুক্তরাজ্যের এসেক্স বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হক। নিজে উপস্থিত না থাকলেও দেশের মানুষের জন্য তার এই ভালোবাসায় মুগ্ধ এলাকাবাসী। শামীম হোসেনের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন এসেক্স বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও কোম্পানিগঞ্জের কৃতি সন্তান আব্দুল হক। গোয়াইনঘাট কোম্পানিগঞ্জের বন্যা দুর্গত মানুষের পাশে সেবার ব্রত নিয়ে দাঁড়িয়েছেন তিনি। আব্দুল হকের উদ্যোগে কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নতুন বাজারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রায় 300 অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দিন দরিদ্র বন্যার্ত মানুষগুলো এই ত্রাণ সহায়তা পেয়ে মন থেকে দোয়া করেন প্রবাসী বিএনপি নেতা আব্দুল হকের জন্য। গরিবের সাহায্য যারা করে তারা সাহায্য তো সবাই করে। আমরা যে ত্রাণ বিতরণ হচ্ছে আমরা খুব খুশি, ইনশাআল্লাহ তো তাইনা লাগি দোয়া করিয়া তাই দিছেন। কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ আল হেলালের পরিচালনায় এবং বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা নূর মিয়া। কোম্পানিগঞ্জের অসহায় মানুষের মধ্যে এই ধরনের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নেয় কৃতজ্ঞতা জানান তিনি। আব্দুল হক ভাইয়ের প্রতি আমাদের দোয়া রইল, যেহেতু গরিব, দুস্থ, অসহায়, বিধবা মানুষদের জন্য যে উপহার সামগ্রী দিয়েছেন সেটা অন্তঃস্থল থেকে আমরা দোয়া করি যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন
উনি যে মনোবাসনা নিয়ে এসেছেন ওনার মনোবাসনা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেন। আমরা লন্ডন প্রবাসী জনাব আব্দুল হক ভাইয়ের পক্ষ থেকে আমি ওনারে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি, কারণ উনি ত্রাণ সামগ্রী আমাদের কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ২ নং ওয়ার্ডে যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, তাই আবার কোম্পানিগঞ্জের পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এ সময় সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল হকের ভাই বলেছেন, তারেক রহমানের আহ্বানে মানবিক কাজে এগিয়ে আসা খুবই গৌরবের। তারেক রহমানের আহ্বানে দেশের এই পরিস্থিতির মধ্যে আমার ভাই আপনারা পাশে দাঁড়াইছেন, ইনশাআল্লাহ আপনারা আশা রাখি আপনারা দোয়া করবা যে সবসময় যে আপনারা পাশে আমরা থাকতে পারি। কোম্পানিগঞ্জের গরিব দুঃখী মানুষের জন্য কাজ করায় বিএনপি নেতা আব্দুল হকের জন্য অন্তর থেকে দোয়া করেন এই এলাকার মানুষ। খাদ্য বিতরণ অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামীম হোসেন, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইমদাদুল হক, জিন্দাল হক সহ আরও অনেকে। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছে অরফান শেল্টার ফাউন্ডেশন ইউকে। এবং কবিতা গানের মুগ্ধতায় এমসি কলেজে অনুষ্ঠিত হয়েছে শরৎ কবিতা উৎসব।